নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আটা দিয়ে কড়াইশুঁটির এক দুর্দান্ত স্বাদের স্ন্যাক রেসিপি, যেটা সন্ধেবেলায় খেতে দারুণ লাগে বা এটা আপনারা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। তো একদম কুড়মুড়ে ও খাস্তা হয়ে থাকে আর বানাতেও খুবই কম সময় লাগে। তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কড়াইশুঁটির স্ন্যাক রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছি। এগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা ও কড়াইশুঁটিগুলো। এবার ভালোভাবে একটা পেস্ট করে নেব জল ছাড়াই। দেখুন পেস্টটা এমন হয়েছে। এরপর একটা তাওয়া গরম করে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর গোটা গোলমরিচ। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু দারুণ গন্ধ বেরোনোর পরে এটাকে আমি একটা পেস্ট করে নেব। আর একটা পাত্রে নিয়েছি আটা আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। লুচি বা পরোটা তৈরি করতে যেমনভাবে আটা বা ময়দা মাখতে হয় তেমন করেই মেখে নিতে হবে। একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, 1/2 চামচ হিংটা অবশ্যই দেবেন কড়াইশুঁটির কচুরিতে। হিংটা দিলে খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম করে রাখা কড়াইশুঁটির পেস্ট, স্বাদ মতো লবণ 1/2 চামচ আর ভেজে রাখা গুঁড়ো মশলার 1 চামচ। এবার ভালোভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি। এদিকেও আটার লেচিগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটা রুটি শেপে বেলে নিলাম আটা ছড়িয়ে। তারপর চারিদিকে একটু জল দিয়ে প্রেস করে নিয়েছি। তারপরে এরকমভাবে মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম আর চারিদিকে জলটা প্রেস করে নিয়েছি। এরকমভাবে মুখটা চেপে প্রেস করে নিয়েছি, আবার উল্টো করে নিয়েছি। মুখটা এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকমভাবে আমি বাদবাকি স্ন্যাকগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত স্ন্যাকগুলো আমার রেডি হয়ে গেছে। একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। একদম হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। তারপরে কড়াইশুঁটি স্ন্যাকগুলো দিয়ে দিলাম। এগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু খাস্তা ভাবটা কিন্তু আসবে না। তো ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখুন এগুলো একদম কালার আসতে শুরু করেছে। এবার এপিট ওপিট উল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, রেডি হয়ে গেছে কড়াইশুঁটির স্ন্যাক। তো এইগুলোকে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।